ফ্রিজের মধ্যে অনেক দিন ধরেই এই সাগুদানাগুলো ছিল। তো কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আজ ফাইনালি এগুলো দিয়ে একটা পিঠা তৈরি করে নিয়েছি। আর এই পিঠাগুলো খেতে এতটা মজা, যা আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। আর পিঠাটা তৈরি করা এতটা ইজি, দেখলেই বুঝতে পারবেন কত সহজভাবে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। প্রথমে আমি এখানে 1 কাপ সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ পানি দিয়ে 1 ঘন্টার জন্য। এরপরে নরম হয়ে গিয়েছে, পানিটা ঝরিয়ে নিয়েছি, শুকনো করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1/2 কাপ নারিকেল কোড়ানো দিয়ে দিয়েছি আর 3 টেবিল চামচ চিনি দিয়ে দেব। আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো 1 কাপ সাবুদানার মধ্যে 3 টেবিল চামচ চিনি যথেষ্ট, এর বেশি লাগে না। তো এরপরে এখানে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়া বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এরপরে এখানে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। এখন যদি মনে করেন মিশাতে মিশাতে একটুখানি বেশি নরম হয়ে গিয়েছে, তাহলে এখানে আরও একটুখানি ময়দা অ্যাড করতে পারেন। এরপরে আমি হাত দিয়ে পিঠার শেপ দিয়ে নিচ্ছিলাম। তো দেখে বুঝতেই পারছেন একদম পারফেক্টভাবে সব কিছু হয়েছে। এখন একটা লোহার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি একটা একটা করে পিঠা দিয়ে দেব। এই পিঠাটা বানানোর পরে সাথে সাথে খেলে এত ক্রিস্পি, যা বলে বোঝানো যাবে না। পিঠাগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া যাবে না, এতে করে ভেঙে যাবে। আর সাবুদানা দিয়ে তৈরি করা, এজন্য একটুখানি লাল কালার হয়ে আসলেই এরপরে উল্টে দিতে হবে, তাহলে আর ভাঙবে না। আর ভাজতে বেশি সময় লাগে না, অল্প সময় চুলার আঁচ একেবারে লোয়ে রেখে এরপরে পিঠাগুলো ভাজতে হবে, তাহলে অনেক সুন্দর একটা কালার আসবে। পিঠাগুলো কিন্তু উপর দিয়ে ক্রিস্পি হয় আর ভিতরটা খুবই সফট হয়। এই তো সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে নেব। প্রথম ব্যাচের পিঠাগুলো ভেজে নিয়েছি আর সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতে মাশাআল্লাহ অনেকটাই সুন্দর লাগছে। তো এখন আমি সবগুলো পিঠা ভেজে এরপরে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে আর দেখতে মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন। শব্দ শুনেই বুঝতে পেরেছেন পিঠাটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কত সুন্দর নরম হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।